জীবনে আমি নিজেও চুনা খাইছি, জীবনে আমি অনেকে চুনা খাইতে দেখছিও। কিন্তু লিভারপুলের মতো একটা ক্লাব যখন 450 মিলিয়নেরও বেশি খরচ করে এত বিশাল একটা চুনা খাইতেছে, যেখানে তারা পয়েন্ট টেবিলে এখন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডেরও নিচে। ঠিক আছে, ম্যানচেস্টার ইউনাইটেডেরও নিচে, যেটা কিনা একটা বেঞ্চমার্ক ভাই, লো এর একটা বেঞ্চমার্ক। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ভাই, জিনিসপত্র অনেক বেশি আকস্মিক, জিনিসপত্র অনেক বেশি ফানিও, এবং নিউট্রাল ফ্যান হিসেবে আমি ব্যাপারটা এনজয়ও করতেছি। কিন্তু আমরা যদি কথাবার্তা বলতে চাই যে ভাই, লিভারপুলের আসলে প্রবলেম কোন জায়গায় হইতেছে, দেখো এই সিজনের শুরুতে লিভারপুল যে পরিমাণ টাকা পয়সা খরচ করছে, লিভারপুল ইজ নট দ্যাট কাইন্ড অফ আ ক্লাব যারা কিনা অনেক বেশি টাকা পয়সা খরচ করে। সিটি সেই জিনিসটা করে, সেই জিনিসটা ইউনাইটেড করে, সেই জিনিসটা অন্যান্য ক্লাব করে, কিন্তু লিভারপুল ইজ নট দ্যাট কাইন্ড অফ আ ক্লাব। কারণ ওরা সবসময় ক্লপের আন্ডারে যতদিন ছিল, ঠিক আছে, ওরা একটা সেট পিসে খেলছে। ক্লব জানতো যে আমার মিডফিল্ডে এই পাজলটা সলভ করা লাগবে, ও ওই ক্যাটাগরির মিডফিল্ডার নিয়ে আসছে। ক্লব জানতো যে আচ্ছা ঠিক আছে, আমার ববি ফিরমিনো চলে গেছে, সাদিও মানে চলে গেছে, আমার কোন প্রোফাইলের প্লেয়ার লাগবে। কিন্তু এখন যখন তারা ওয়ার্ল্ড ফুটবলের গত সিজন শেষে টেকনিক্যালি কথা বলি, আর হচ্ছে গিয়ে স্কিলস ওয়াইজ আমি কথা বলি, মোটামুটি যা টপ নচ হট টেক আছে সবাইকে নিয়ে চলে আসছে। এখানে ইসাক ছিল, ফ্লোরিয়ান উইটস ছিল, জেরেমি ফ্রিম্পং ছিল, তারপর হচ্ছে গিয়ে ইসেকে নিয়ে আসছে, তারা একেটিকে নিয়ে আসছে। তো সবকিছু চিন্তা করতে গেলে জিনিসপত্র ব্যাকলেশ খাওয়ার মতনই। এবং প্রবলেমটা আসলে কোন জায়গায়, গতকাল রাতের বেলা তুমি যদি নটিংহামের সাথে গেমটা দেখে থাকো, নটিংহামের সাথে গেমটা যেখানে তারা জঙ্গলের ভিতরে হারাই গেছে, নটিংহাম ফরেস্টের জঙ্গলে তারা 3-0 গোলে হেরে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা হইছে কিভাবে এবং এই জিনিসটা কেনই বা হইছে, আমি গোল বাই গোল কথা বলি, দেন আমরা টিমের ওভারঅল প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, আমরা যদি ফার্স্ট গোলটার দিকে দেখতে যাই, ঠিক আছে, ফার্স্ট গোলটা এরকম একটা সিচুয়েশনাল হয়েছে, যেখানে আমরা একটা সেট পিস দেখতে পারছি কর্নার থেকে সেট পিসটা আসছে, যেখানে মুরিলো খালি ছিল। মুরিলো ইজ নট দ্যাট প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে একদম পোস্টের পাশে বা বারের পাশে গিয়ে হচ্ছে হেডারের জন্য ট্রাই করছে, না, সে বক্সের ভিতরেই খালি ছিল এবং হি ওয়াজ লেফট আনমার্কড। আর এটা একটা মেজর প্রবলেম। লিভারপুল ইদানিং কালে যে ডিফেন্সিভ প্রবলেমগুলো দিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে ভাই, তাদের সেন্টার ব্যাকরা কোথায় থাকে, কোথায় কি করে, কিভাবে হারায় যায়, এই জিনিসটা বোঝা মুশকিল। আর এই গেমের মধ্যে ওই জিনিসটা 100-100 হইছে। এই গেমের মধ্যে ওই জিনিসটা 100-100 হইছে দেখে আমরা দেখতে পারছি যে আর্নে স্লট তারপর কোনা থেকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড হাফের দিকে সম্ভবত কোনা থেকে তুলেই নিয়ে গেছে যে ভাই কোনাতে তোমার এখন আর খেলতে হবে না। ঠিক আছে, তারপর গ্র্যাভেনবার্চকে মেকশিফট সেন্টার ব্যাক খেলাইছে এবং অনেক ট্যাকটিক্যাল টুইক্স করার চেষ্টা করছে, বাট দ্যাট রিয়েলি ডাজন্ট মেক সেন্স। যে তুমি 450 মিলিয়নের বেশি খরচ করছো একটা ট্রান্সফার উইন্ডোতে, এবং তুমি সেন্টার ব্যাক অপশনগুলো যখন দেখতেছো, ভ্যান ডাইক আছে যে কিনা আমার কাছে মনে হয় 1v1 এ যখন সে হচ্ছে গিয়ে ফাইনাল ম্যান থাকে, হি ইজ নট দ্যাট গুড অফ আ ডিফেন্ডার। কোনাতে যখন থেকে রিয়াল মাদ্রিদের আওয়াজ নাড়াচাড়া পড়ে গেছে যে নেক্সট সিজন কোনা থেকে নিয়ে আসবেই, ঠিক আছে, তারপর থেকে বাজে খেলা শুরু করছে। সো কোনাতের প্রতি আমার একটা মেসেজ ভাই, কোনাতে মাদ্রিদের দিকে তাকায়ও দেখা যাবে না, মাদ্রিদের দিকে ভুলেও তাকায় দেখা যাবে না। কোনাতে দরকার হলে শিকল দিয়ে বেঁধে রাখবো, লিভারপুলের অ্যানফিল্ডে তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখবো, কিন্তু তুমি মাদ্রিদে আসবা না এই পারফরমেন্স দিয়ে। আর এ বাদ বাদ কি হচ্ছে, জো গোমেজ আছে, হু ইজ নট ইভেন দ্য স্টার্টার। ঠিক আছে, থ্রু আউট দ্য ইয়ার্স সে ভালো পারফরমেন্স দিয়েছে, খারাপ পারফরমেন্স দিয়েছে, বাট এই ধরনের সিচুয়েশনের জন্য না। আমরা যদি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই ভাই, লেটস সি তুমি সোবোজলাই, ঠিক আছে, গত সিজনের ব্যাপারে আমরা একটু কম্পেয়ার করি। গত সিজনে যখন আর্নে স্লট আসছে এবং সে যখন ক্লপের সেট আপে, ঠিক আছে, ফুটবল খেলাইতেছে লিভারপুলকে, তখন আমরা দেখতে পারছি যে ওরা ডাইনামিক ছিল, ওরা এনার্জেটিক ছিল, ওরা উপরে উঠে প্রেস করে অপোনেন্টকে ফোর্স করছে মিস্টেক করার জন্য, অপোনেন্টকে ফোর্স করছে মিস্টেক করার জন্য। আর সেই জায়গাগুলোতে সাপোজ আমি সালাকে ডানে দেখতেছি, লুইস দিয়াসকে হচ্ছে বামে দেখতেছি, আমি কোডি গাকপো এবং সোবোজলাইকে দেখতেছিলাম যারা কিনা উপরে উঠে প্রেস করতেছে। আর এই জায়গায় ইভেন ইফ সোবোজলাই এই সিজনে লিভারপুলের জন্য বেস্ট প্লেয়ার এট দিস মোমেন্ট, ঠিক আছে, এখন পর্যন্ত যতগুলা গেম খেলছে, তারপর সোবোজলাইকে রাইট ব্যাক পজিশনে, আই গেট ইট দ্যাট হি ইজ ইয়োর ফেদে ভালভার্দে, বাট দ্যাট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স, দ্যাট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স। ঠিক আছে, আমি যদি এখন সেকেন্ড গোলটার ব্যাপারে কথাবার্তা বলতে চাই যে ভাই, সেকেন্ড গোলটা আসলে কি হয়েছে, সেকেন্ড গোলেও দেখতে পারবা তুমি যে একটা ডিফেন্সিভ এরর আছে দেখি একটা প্লেয়ার বক্সের ভিতরে টার্ন করতে পারছে বলটা বের করার জন্য, সেখান থেকে একটা স্মুথ ফিনিশ হইছে উইথাউট ইভেন গেটিং মার্কড।
এটা একটা প্রবলেম লিভারপুলের জন্য, এটা বিশাল একটা প্রবলেম। থার্ড গোলের বেলায় তুমি দেখতে যাও, রাইট সাইড দিয়ে শুধু ঢুকে নাই, দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে বের হইছে, যেখান থেকে আহ, অ্যালিসন হচ্ছে গিয়ে অনেকদিন পরে এসে একটা ভালো সেভ দিছে, বাট দেন এগেন হচ্ছে গিয়ে মর্গান গিবস হচ্ছে গিয়ে জিনিসটা ফিনিশ করছে। একটা 3-0 ভিক্টরি, একটা 3-0 ভিক্টরি, যেখানে পুরা ম্যাচটার মধ্যে আমি যদি স্ট্যাটিস্টিক্স চিন্তা করতে যাই, আমি অফকোর্স লিভারপুলকে দেখবো যে ভাই ওরা 70%-এর উপর পজিশন রাখছে, ওরা 20টার বেশি শট চালাইছে, ওরা 5-6টা হচ্ছে গিয়ে ভালো শট চালাইছে, কিন্তু চান্স ক্রিয়েট হয়েছে একটা। তাহলে কি ভাই মিডফিল্ডে কি একটা বিশাল প্রবলেম আছে কিনা? সি, লিভারপুল এবং আর্নে স্লট দুইজন যখন হচ্ছে কি এই ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার কেনা স্টার্ট করছে, দে বট টেকনিক্যাল ফুটবলার্স, সাপোজ ফ্লোরিয়ান উইটস, সাপোজ একিটিকে, সাপোজ ইজাক, ঠিক আছে, দে বট টেকনিক্যাল ফুটবলার্স যারা কিনা প্রুভেন এবং মার্কেটে ভালো ফুটবল খেলতেছিল, ঠিক আছে, সোজা কথা ভালো ফুটবল খেলতেছিল। বাট দেন এগেন প্রিমিয়ার লিগ এখন যে পরিমাণ ফিজিক্যাল হচ্ছে, এই জিনিসটা ব্যালেন্স আউট হচ্ছে না যে লিভারপুল আসলে কোন মডিফিকেশনের মধ্যে ফুটবল খেলবে। কারণ আমরা যদি গত সিজনের কথা চিন্তা করতে যাই, লিভারপুল হচ্ছে গিয়ে ম্যাকঅ্যালিস্টার, গ্রাভেনবার্চ আর সোবোসলাইকে দিয়ে খেলাইছে, এবং তিনটা প্লেয়ারই যে জিনিসটার মধ্যে ভালো সেটা হচ্ছে পাসিং। তিনটা প্লেয়ারই হচ্ছে গিয়ে ওই গেম সেন্সটা রাখে, তিনটা প্লেয়ারই হচ্ছে গিয়ে শিফট করতে পারে দেখেই আমি হচ্ছে গ্র্যাভেনবার্চকে ধরো একটা সিডিএম খেলাচ্ছি, যেখানে গ্র্যাভেনবার্চ ইজ নট অ্যান অ্যাঙ্কার। সাপোজ তুমি ছোটবেলায় ক্যাসোমিরোকে যেরকম দেখতা, তুমি এখন চুয়ামিনিকে যেরকম দেখো, তুমি হচ্ছে গিয়ে কাকে বলবো আমি, ম্যান সিটিতে হচ্ছে নিকো গঞ্জালেসকে যেরকম ভাবে দেখো, ঠিক আছে, গ্র্যাভেনবার্চ ওই টাইপের প্লেয়ার না। গ্র্যাভেনবার্চ একটা বক্স টু বক্স প্লেয়ারের মতো। সেম গোস ফর ম্যাকঅ্যালিস্টার। সোবোসলাই যখন খেলতো, সোবোসলাই ক্যাম খেলতো, কিন্তু ওরা রোটেট করে করে খেলতো। কিন্তু এই যে ফ্লোরিয়ান উইটস ওয়ার্ল্ডের গত সিজনে একটা টপ টপ ক্যাম, একটা টপ প্লেয়ার, কিন্তু তারপরও যখন তুমি চিন্তা করতে যাবা যে ভাই ফ্লোরিয়ান উইটসের প্রবলেমটা কোন জায়গায়, হি পুটস ইন এফর্টস। ভাই ও কুত্তা মারা কার্ডিও করে মাঠের মধ্যেও, যেই পরিমাণ দৌড়ায় মনে হয় যে ও কামলা ঘাটতেছে, টাকা দিচ্ছেই ওকে এই কাজটা করার জন্য। বাট দেন এগেন ওর যে টেকনিক্যালিটি, ঠিক আছে, সেই জিনিসটা ফ্লারিশ হচ্ছে না, কারণ ওর পর্যন্ত আগের যে কম্বিনেশনটা ছিল ওই জিনিসটার সাথে ওর গেমের কি বলবো যে সিকোয়েন্সটা মিলতেছে না, সোজা আলাপ, ঠিক আছে। তারপর আরো একটা মেজর প্রবলেম হচ্ছে গিয়ে আর্নে স্লট যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে ইসাককে পুশ করার চেষ্টা করতেছে। কেন? সাপোজ এই সিজনের শুরুতে 6 গেম পরে লিভারপুল তখনও 1 নাম্বার পজিশনে আছে, ঠিক আছে, 15 পয়েন্ট ছিল মোস্ট প্রবলি, কিন্তু তখনও তারা হচ্ছে গিয়ে লিগের টেবিল টপার, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি লিভারপুলের এরকম 3-4টা টানা ম্যাচ গেছে যেইখানে তারা গেমগুলা বের করছে একদম লেট উইনারে। এখন তখন তো জিনিসটা হচ্ছে গিয়ে ক্লাচ হয়ে গেছে যে ভাই লেট উইনার দিচ্ছে, সোবোসলাই ফ্রি কিক মারতেছে, এখান থেকে দেখতেছি যে সালার গোল আসতেছে, জিনিসটা মনে হয়েছে। কিন্তু জিনিসটা একটা প্রবলেম, লিভারপুল যেই টিমটা প্রেস করে অপোনেন্টকে মিস্টেক করতে বাধ্য করে, হাউ কাম ওরা তখন অপোনেন্টের মিস্টেকের জন্য বসে আছে একদম শেষ মোমেন্ট পর্যন্ত হচ্ছে গিয়ে ওরা বের করতেছে, কি বলে, গেমটা বের করতেছে। দ্যাট রিলি ডাজন্ট মেক সেন্স। আর এই জিনিসটা একটা কোর প্রবলেম ছিল যে লিভারপুল এই জিনিসটা মানে কভার আপই করতে পারে নাই এই সিজনের শুরুতে, যেখানে একিটিকে এসে, ঠিক আছে, ভালো ফুটবল খেলা স্টার্ট করছিল। নাও হি ইজ বেঞ্চড, ঠিক আছে, একিটিকে টাইম পায়, কিন্তু নাও হি ইজ বেঞ্চড। ইসাক স্টার্ট করে, যেখানে ইসাক ইজ নট ফিট ফিজিক্যালি টোটালি, ঠিক আছে। ইসাককে দেখে তোমার মনে হবে না যে ও হচ্ছে কি একদম হেলদি সিচুয়েশনে আছে, হেলদি পজিশনে আছে এই ধরনের কোনো একটা বড় গেম স্টার্ট করার জন্য। ইভেন ইফ এই গেমটা বড় না, তারপরে তো লিভারপুলের জন্য বড় যে ভাই আমরা ইন্টারন্যাশনাল ব্রেকের আগের গেমটাতে বিশাল একটা মারা খেয়ে গেছি, এখন আমাদের এই গেমটা ভালো মতো জিততে হবে। তো সেই হিসাবে যেই প্লেয়ারটা তোমাকে রেজাল্ট দিচ্ছিল তাকে খেলানো বেটার। তো আর্নে স্লট এখন এট দিস মোমেন্ট একিটিকেও বেঞ্চ করছে, ইসাকও ফর্মে নেই, একিটিকেও ফর্মে নেই। তো দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম যে ভাই ও আসলে সিকোয়েন্সটা কি করতেছে। সি, তুমি এই জিনিসটা আমাকে বলতে পারো যে ভাই লুইস দিয়াস তো বায়ার্নে সেই ফুটবল খেলতেছে, তাহলে কি লুইস দিয়াস থেকে গেলে ভালো হইতো? সি, লুইস দিয়াস বা যদি এখন লিভারপুলেও থাকতো, ও বায়ার্নে যে ফুটবল খেলতেছে এই ফুটবল খেলতে পারতো না, বিকজ হি ওন্ট বি দ্যাট ক্রিয়েটিভ হিয়ার। যে জিনিসটা ও বায়ার্ন মিউনিকে করতে পারতেছে, বায়ার্ন মিউনিকে ওলিসেকে খেলাইতেছে, ভাই কেন নিচে নেমে খেলতেছো, দে হ্যাভ দ্যাট ফ্রিডম টু বি হোয়াট ক্রিয়েটিভ। কিন্তু এই জায়গায় ইয়র্গেন ক্লপ যে জিনিসটা করে গেছে, সবাইকে মেশিন বানাই দিছে, আর এখন ওই মেশিনটা ডিসফাংশনই হয়ে যাচ্ছে। ওরা না ডিফেন্সিভলি সলিড না, কারণ হচ্ছে আমি দেখতে পারতেছি যে কোনাতে আউট অফ ফর্ম, ভ্যান ডাইক হু ইজ দ্য ক্যাপ্টেন, সে নিজে স্টেপ আপ করতে পারতেছে না, হি ইজ মেকিং মিস্টেকস টু, অ্যান্ড হি ইজ সাউন্ডিং ভেরি লো
ইন দ্য প্রেস কনফারেন্স। তো যেসব প্লেয়াররা তোমার প্রুভেন, সাপোজ সালা যখন নিজে থেকে এসে পারফর্ম না করবে, সালা যখন নিজে থেকে এসে মানে ওই দায়ভারটা না নিবে, তুমি ইসাককে দিয়ে খেলাইতে পারবা না। ইসাক একটা নতুন প্লেয়ার, তুমি হচ্ছে গিয়ে যদি কোডি গাকপো 4টা গোল না দেয় তখন তোমার একেটিকে 3টা গোল দিবে না, কারণ থিংস ওয়ার্ক লাইক দিস। এর উপরে তুমি ফ্লোরিয়ান উইটসকে ম্যাচের পর ম্যাচ উইথাউট এনি প্রপার সিকোয়েন্স খেলাচ্ছ। সাপোজ ও যেই ম্যাচগুলোতে লেফট সাইডে স্টার্ট করছে এবং পরে ফ্রি রোম করছে, ওই ম্যাচের মধ্যে মনে হয়েছে যে ঠিক আছে ইনপুট আছে, তো যেই গেমগুলোতে ওকে প্রপার ক্যাম হিসেবে খেলাইতেছে, হি ইজ ডুইং হিজ কার্ডিও, ও দৌড়াচ্ছে, ও পাসিং করতেছে, ও সব কিছুই করতেছে, কিন্তু ওই যে গেম চেঞ্জিং ফ্যাক্টরটা এটা গেমের মধ্যে দেখা যাচ্ছে না। দ্যাট ইজ আ ভেরি বিগ প্রবলেম ফর লিভারপুল এখন এরকম একটা সিচুয়েশনে আছে যে দের ইজ নো চান্স যে লিভারপুল কামব্যাক করবে অ্যাজ ইন পুরা সিজনে, কারণ একটা বিশাল ডিফারেন্স হয়ে গেছে। দের ইজ নো চান্স যে আর্নে স্লটকে আমরা দেখতে পারতেছি ও একটা লম্বা সময় থাকতেছে, কারণ আর্নে স্লট ইজ এক্সপোজড। ও গত সিজনে ক্লপের সেট আপে খেলছে, এই সিজনে যখন নিজের সেট আপে খেলতে গেছে মানুষজন বুঝে গেছে যে ভাই ওকে দিয়ে হবে না, কারণ ওর নিজের সেট আপের মধ্যে অনেকগুলো ফ্ল আছে। গত সিজনে যে সেট আপটা ছিল এটা ক্লব সেট করে দিয়ে গেছে, ভাই তোমরা এভাবেই খেলবা। তো স্লট এসে ট্যাকটিক্যাল চেঞ্জেস করছে ভাই। আর টিমে যখন আমি জানি যে আমার এই 15টা প্লেয়ার আছে, আবার এই 15টা প্লেয়ার এভাবেই ফুটবল খেলতে পারে, তখন আমার জন্য জিনিসটা ইজিয়ার, কারণ ধরো যে 70% কাজ আগে থেকেই ডান থাকে, তুমি ম্যাচ বাই ম্যাচ 30% চেঞ্জ করবা। কিন্তু এখন যখন আমরা দেখতে পারতেছি যে জিনিসপত্র তার নিজের মতো করে সাজানো লাগতেছে, হি ইজ নট দ্যাট গুড অফ আ ম্যানেজার যে কিনা ওই জিনিসটা নিতে পারতেছে। এবং ইংলিশ মিডিয়ার যে হিট, হি মাইট গেট স্যাকড অ্যাট এনি টাইম। আই রিয়েলি হোপ যে লিভারপুল কাম ব্যাক করুক, লিভারপুলের মতো একটা টিম এভাবে চোখ না করুক। সো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় না হয় আসলে বিষয়। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।